আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লাভ এলো নিবেদিত আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি শরীফ বাইজিদ মাহমুদ। দর্শক, আজও আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারামা, আজকে প্রথমে একটি ইমেইল পাঠিয়েছেন সৈয়দা ফারহানা সুলতানা। বোন ফারহানা সুলতানা, আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা ইতিপূর্বে দিয়েছি, আজকেও দেওয়ার চেষ্টা করছি। আপনি প্রশ্ন করেছেন, আমি আমার ছেলে মেয়েকে ইসলামের নিয়মগুলো পালনের জন্য সবসময় তাগিদ দিই এবং রুটিন করে কোরআন হাদিস পড়ার সময় দিয়েছি। বাংলা ইংরেজির পাশাপাশি তারা নিয়মিত এগুলো করবে। এটা আমার স্বামীর পছন্দ নয়। আমি কি এখন ওদেরকে শাসন করব নাকি ছেড়ে দেব? বালেগ ছেলে মেয়েদের শাসনের উত্তম প্রক্রিয়া সম্পর্কে একটু বলবেন। মা হিসেবে আমার কতটুকু অধিকার শাসন করার, ইসলামের পথে রাখবার, সেটাও একটু বলবেন। কোনো সন্দেহ নেই, মা হিসেবে আপনি এগুলো করতে পারেন, এগুলো আপনার জন্য বৈধ। কিন্তু এর সাথে আপনি জড়িয়ে দিয়েছেন যে বিষয়টি, সেটা একটা ভয়ঙ্কর কথা। সেই ভয়ঙ্কর কথা হচ্ছে এই যে আপনার স্বামী এগুলো পছন্দ করেন না। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার স্বামী মূলত তিনি ইসলাম এর প্রতি তার অনীহা আছে। কতটুকু আছে সেটা আমি জানি না, সেটা আমি এই প্রশ্ন থেকে অনুমান করতে পারবো না। সেটা আমাদের জানারও সম্ভব নয়। তবে আপনার এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে আপনার স্বামীর ইসলামের প্রতি অনীহা রয়েছে। মানে স্বামীর ইসলামের প্রতি অনীহার বিষয়টিকে আগে দূর করতে হবে। মানে এটা এই সন্তানদের ভবিষ্যতের জন্য অপরিহার্য একটি বিষয়। রাইট। এদেরকে মুসলিম বানানোর জন্য, আপনিও ইসলামের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখার জন্য, ইসলামের উপর নিজেকে পরিচালিত করার জন্য স্বামীর ইসলামের প্রতি যে অনীহাটুকু রয়েছে সেটাকে প্রথমে দূর করতে হবে। যদি সেটা দূর করতে না পারেন তাহলে আপনি কিন্তু পরবর্তী কাজগুলো আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। সেগুলো আপনি যথাসম্ভব পালন করতে পারবেন না। আপনি চেষ্টা করলে সম্ভব হবে না। তিনি যদি বাধা দিয়ে থাকেন সেটা আপনার জন্য কঠিন হবে। এই জন্য প্রথম দায়িত্ব হচ্ছে স্বামীকে কিভাবে কনভিন্স করা যায়, ইসলামের প্রতি তাকে আগ্রহী করা যায়, ইসলাম পরিপালনের জন্য তাকে সহযোগিতা করা যায়, সে কাজটি আপনি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, অগ্রাধিকার দিয়ে করার জন্য চেষ্টা করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে, সন্তানদেরকে আপনি নসিহত উপদেশ দেবেন। সন্তানদেরকে আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ আপনার সামর্থ্য অনুযায়ী সন্তানদেরকে এই কাজটি করার জন্য এবং দিন সম্পর্কে জানার জন্য তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবেন, তাদেরকে বলে যাবেন। এক্ষেত্রে আপনার জন্য তা'দীব, যেটা ইসলামী শরীয়ত অনুমোদন দিয়েছে, সেটা হলো তাদেরকে শিষ্টাচার দেওয়ার জন্য যতটুকু তাদেরকে শাসন করা বৈধ ইসলামী শরীয়তে, ততটুকু আপনি করতে পারবেন। সন্তানদের উপর অতটুকু অধিকার আপনার আছে। সেটা হলো শিষ্টাচার দেওয়ার জন্য তাদেরকে যতটুকু শাসন করার বৈধতা ইসলামী শরীয়তের মধ্যে রয়েছে, এটাকে বলা হয় থাকে তা'দীব ইসলামী শরীয়তের পরিভাষায়। তা'দীবের জন্য যেই যতটুকু আপনি শাসন করতে পারেন ততটুকু আপনি শাসন করবেন। এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসিপ্লিন হিসেবে আখ্যায়িত করেছেন। এটা ডিসিপ্লিনের একটা অংশ। তাদেরকে অবশ্যই ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে হবে। ডিসিপ্লিনের জন্য প্রাতিষ্ঠানিকভাবে যেই দিকগুলো অনুসরণ করা বর্তমান যুগে প্রেসক্রাইব করা হচ্ছে, সেগুলোকে আপনি অনুসরণ করতে পারেন। সেগুলো ইসলামী শরীয়ত অনুযায়ী বৈধ অবৈধ বলার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে সেগুলো অবশ্যই আপনার করা জায়েজ রয়েছে। এক্ষেত্রে যদি এমন কোনো বিষয় হয় যেগুলো লঙ্ঘন করা তাদের জন্য হারাম, নিষিদ্ধ, তাহলে অবশ্যই ইসলামী শরীয়ত ওয়াদরিবুহুম আলাইহা, তাদেরকে এই কাজের জন্য প্রহার করতেও করে দেওয়া হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে। সেই প্রহারও তাদেরকে আপনি করতে পারবেন। তাদেরকে সেই প্রহারও করা ইসলামের অনুমোদন রয়েছে। সেটা আমি রাষ্ট্রীয় পদ্ধতির কথা বলছি না, অথবা সামাজিক কোনো সিস্টেমের কথা বলছি না। সামাজিক সিস্টেম বা বাইলজের বিষয়গুলো আলাদা, কিন্তু ইসলাম এতটুকু অনুমোদন দিয়েছে, সেটা আপনি তাদেরকে করতে পারবেন, আপনার করা জায়েজ হয়েছে। তবে
এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার স্বামী যদি এখানে আপনার জন্য প্রতিবন্ধকতা দেয়, তাহলে আপনার লিমিটেশন এখানে মানে অনেক কমে আসবে। আপনি অ্যাক্সেস কতটুকু করতে পারবেন, কতটুকু যেতে পারবেন, সেটা আপনার এখানে এসে থেমে যাবে। যদি স্বামী আপনাকে বলে যে না তুমি এটা করতে পারবে না, তাহলে আপনি আর এটা করতে পারবেন না। এই জন্য আমি আগেই প্রথমে ওই কথা বলেছি যে আপনি স্বামীকে আগে আপনাকে ঠিক করতে হবে। এই জন্য দাম্পত্য জীবনে পরস্পরের জন্য যদি মোতাআবিন হয়, পরস্পরের সহযোগী এবং পরিপূরক হয়, তাহলেই সেই দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুন্দর হয়, ভালো হয়। কিন্তু এর উল্টা যদি হয়, যেটা আপনি আজকে চিত্রের মধ্যে বলেছেন, তাহলে দেখবেন যে হয়তো আপনি আপনার স্বামীর কাছ থেকে সেই সহযোগিতা নিতে পারবেন না। এক্ষেত্রে সন্তানদেরকে দ্বীনের উপর সুশিক্ষিত করার বিষয়টি আপনার জন্য কঠিন হবে, সহজ হবে। যে মোহতারাম, একটু আমি জানার জন্য আপনার আলোচনা থেকে যেটা বুঝলাম, তাহলে কি মানে সন্তানদেরকে শাসন করার ক্ষেত্রে ইসলাম তো অনুমোদন দিয়েছে, মাদেরকে বললেন, কিন্তু স্বামীর অনুমোদন ছাড়া, মানে স্বামীর অনুমতি ছাড়া কি সন্তানদেরকে মা শাসন করতে পারবে না? সেটা তো আমি তো বলেছি যে শাসন বলতে কি বোঝাচ্ছেন, মানে শাসন বলতে আমি যেটা বলেছি খুব তাদিবের জন্য যেটা এটা করতে পারবে। আচ্ছা, কিন্তু যদি সেখানে স্বামী যদি তাকে বাধা দেয়, তাহলে তার জন্য জায়েজ হবে না। আচ্ছা, ওই কথাটা মানে শেষের কথাটা বলেছি আমি, পরিপূর্ণ কথা কিন্তু বলে দিয়েছি। জি জি জি, খুবই মানে সূক্ষ্ম বিষয়ের সাথে জড়িত। মানে আমি স্বামী হিসাবে আমি দেখব সন্তানদেরকে, তুমি এখানে তোমার এখানে কোন, যদি তাকে এটা এবার বলে দেয়, তাহলে কি করবে না? তার লিমিটেশনটা যদি তাকে মানে এভাবে নির্দিষ্ট করে দেয় যে না তুমি এই কাজ তুমি এটা করতে পারবে না, তাহলে তিনি এটা করতে পারবেন না। এজন্য তাকে অবশ্যই মানে এই বিষয়ে আগে স্বামীকেই কি করতে হবে, কনভিন্স করতে হবে এবং স্বামীকে ইসলামের প্রতি আগ্রহী করে তুলতে হবে। জি, বোন সৈয়দা ফারহানা সুলতানা, আশা করছি আপনি প্রশ্নের উত্তর যথার্থভাবে পেয়েছেন। আপনি আরও প্রশ্ন করেছেন, আমি জেনেছি পুরুষ মানুষ মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় না করলে তিনি নামাজি নন। যে পুরুষ বাসায় 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তিনি কি নামাজি? কেউ যদি ওজরের কারণে তিনি 5 ওয়াক্ত সালাত ঘরে আদায় করে থাকেন, তার নামাজ হয়ে যাবে এবং তিনি নামাজি। কিন্তু কেউ যদি ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে জামাতে অংশগ্রহণ না করেন এবং মসজিদে না যান, তাহলে অবশ্যই তার সালাত হবে না, অবশ্যই তার সালাত হবে না। ইচ্ছাকৃতভাবে যদি তিনি জামাতে অংশগ্রহণ না করে থাকেন, অবশ্যই তার সালাত হবে না। বাকি নামাজি বেনামাজি, এই যে আপনি এটাকে কি বলা হয় থাকে টার্ম তৈরি করেছেন, এই টার্ম এখানে প্রযোজ্য নয়, এখানে প্রযোজ্য নয়। জি, শুক্রিয়া বোন। আমরা আজকে 2টি প্রশ্নের উত্তর দিলাম, ইনশাল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে বাকি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরের ইমেলটি পাঠিয়েছেন হারুন চৌধুরী। আপনি ইতিপূর্বে একটা অনুষ্ঠানে আমরা প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আজকেও নেওয়ার চেষ্টা করছি। আপনি লিখেছেন যে আহলে হাদিসের অনুসারী কি মুসলিম নন? আমরা যে মসজিদে নামাজ আদায় করি সেই মসজিদের ইমাম সাহেব বলেছেন তারা মুসলমান নন, তাহলে তারা কি? প্রশ্নই আসে না। আহলে হাদিস যারা, তারা শুধু মুসলিম, কোনো সন্দেহ নেই। কারণ তারা তো ইসলামের যে মৌলিক বিধান যেগুলো আছে সবগুলোকেই স্বীকার করে নিয়েছে এবং ইসলামের আরকান যেগুলো আছে, রুকনগুলো আছে, সবগুলোই তারা স্বীকার করে। ঈমানের আরকানগুলো স্বীকার করে থাকে, কোরআন এবং হাদিসের সব কিছুকে স্বীকার করে থাকে। তাহলে তারা অমুসলিম। এই বক্তব্য যিনি দিয়েছেন তিনি আসলেই তাদের প্রতি তার একটা বিদ্বেষ, প্রতিহিংসা অথবা তার একটা শত্রুতা অন্তরের মধ্যে রয়েছে, যে এই শত্রুতার বহিঃপ্রকাশ করার জন্য তিনি এই বক্তব্য দিয়েছেন। খেয়াল রাখতে হবে যে আহলে হাদিস শুধু মুসলিম নন। আহলে হাদিস কাদেরকে বলা হয় থাকে? আহলে হাদিস কোনো দল নয়, আহলে হাদিস কোনো গোত্র নয়, আহলে হাদিস কোনো সম্প্রদায় নয়, আহলে হাদিস কোনো সুনির্দিষ্ট ফেরকা বা জামাত নয়, আহলে হাদিস কোনো সুনির্দিষ্ট মাযহাব নয়। আহলে হাদিস হচ্ছে একটি কর্মনীতির নাম, একটি কর্মনীতির নাম, যে মেথোডোলজির মূল পরিচয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই সুন্নাহর উপর প্রতিষ্ঠিত ছিলেন, এই সুন্নাহর সত্যিকার যারা অনুসারী তারাই হচ্ছে আহলে হাদিস, তারাই হচ্ছে আহলে হাদিস। সুতরাং প্রশ্নই আসে না, যদি মুসলিম প্রথম গণ্ডিতে ধরা হয়, মানে মুসলিমদের গণ্ডি যদি নির্ধারণ করা হয় থাকে, লেভেল যদি নির্ধারণ করা হয় থাকে, তাহলে এই লেভেলের প্রথম লেভেলেই যারা আসবে তারা হচ্ছে আহলে হাদিস। যেহেতু তারা স্বচ্ছ ইসলামের অনুসরণ করে থাকেন, তাদের ইসলামের মধ্যে কোথাও কোনো বক্রতা নেই, মাঝখানে আর থার্ড পার্সন বলতে কাউকে তারা কি করেন না, গ্রহণ করেন না।
একেবারেই তাদের বক্তব্যের মধ্যে কথা রয়েছে লাইসা লাহুম ইমামুন ইল্লা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি ছাড়া আর কোনো ইমামের ইমামতিকে তারা গ্রহণ করেন না। তাদের বক্তব্য সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য সরাসরি গ্রহণ করে থাকেন। সুতরাং প্রশ্নই আসে না যে ভাই এ কথা বলেছেন যে আহলে হাদিস মুসলিম নন, তারা কি মুসলিম কিনা। এই প্রশ্ন যিনি করেছেন তিনি আসলে তার অন্তরের বিদ্বেষ এর বহিঃপ্রকাশ করেছেন এবং তিনি না বুঝেই বলেছেন। আন্তরিকভাবে তিনি আসলে রোগাক্রান্ত, তার এই রোগ থেকে চিকিৎসা হওয়া প্রয়োজন। জি, শুকরিয়া। এরপরে আপনি প্রশ্ন করেছেন যে আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী আমরা কি রাফুল ইয়াদাইন করতে পারবো না, এতে কি গুনাহ হবে? ইমাম সাহেব বলেছেন বগল থেকে মূর্তি পড়ে যাওয়ার জন্য তা করা হতো। আচ্ছা, বগল থেকে মূর্তি পড়ে যাওয়ার জন্য তা করা হতো। আমি জিজ্ঞেস করলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফুল ইয়াদাইন করছেন মর্মে হাদিসে আছে। তিনি উত্তরে কিছুই না বলে বরং বলতে লাগলেন জোরে আমিন বলা যাবে না, বুকে হাত বাঁধা যাবে না, রাফুল ইয়াদাইন করা যাবে না। ধন্যবাদ এই ভাইকে। এগুলো মানে মাযহাবের যে ইখতিলাফি মাসালাগুলো আছে সেগুলো আপনি উল্লেখ করেছেন। আর ইমাম সাহেব যে বক্তব্যগুলো দিয়েছেন, যদি জানতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস জোরে আমিন বলার ব্যাপারে এসেছে, বুকের উপর হাত বাঁধার ব্যাপারে এসেছে, তারপরে রাফুল ইয়াদাইনের ব্যাপারে এসেছে, তাহলে এই ইমাম কিভাবে এটা বলেন? কোনোদিন এ কথা বলতেন না। হাদিসের জ্ঞান না থাকার কারণে তিনি বক্তব্য দিয়েছেন, তার এই বিষয় সম্পর্কে জানা নেই, কোনো সন্দেহ নেই। তাই মানে আমি বলবো যে এগুলো ইখতিলাফি মাসআলা। হানাফি স্কুল অফ থটের উলামায়ে কেরামগণ তাদের ইজতিহাদের মধ্যে এই মাসআলাগুলোর ব্যাপারে তারা একটা ইজতিহাদ করেছেন। জি জি, সেই ইজতিহাদের ক্ষেত্রে তাদের এই বক্তব্য রয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে হানাফি মাযহাবের কোনো ব্যক্তি তিনি রাফুল ইয়াদাইন করতে পারবেন না। এর অর্থ এই নয় যে হানাফি মাযহাবের কোনো ব্যক্তি তিনি আমিন জোরে বলতে পারবেন না। জি জি, কেন বলতে পারবেন না? সহিহ বুখারী হাদিস সাব্যস্ত হয়েছে। এরপরে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমিন বলার কথা বলছেন। ওই যে কাল ইমাম ওয়ালা দালিন, যখন ইমাম ওয়ালা দালিন বলে ফাকুলু, তোমরা কি আমিন বলবে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা আমিন বলবা, ঠিক আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য বাদ দিয়ে আপনি চুপ করে আছেন, আপনি কিসের অনুসরণ করতেছেন? কার বক্তব্য অনুসরণ করবেন? জি, এখানে একটা বড় ধরনের প্রশ্ন এসে যাবে। জি জি, সুতরাং এইগুলো আসলেই ইখতিলাফ থাকতে পারে, কোনো সন্দেহ নেই। আলেমদের মাযহাবের যে ইখতিলাফ রয়েছে সেই ইখতিলাফ ইজতিহাদের কারণে এটা শ্রদ্ধার যোগ্য। ইজতিহাদ করার কারণে আলেমরা এর জন্য মর্যাদা পাবেন, সওয়াব পাবেন। কিন্তু যদি হানাফি মাযহাবের কোনো ব্যক্তি তিনি যদি জোরে আমিন বলেন অথবা রাফুল ইয়াদাইন করেন অথবা তিনি যদি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়েন অথবা তিনি যদি বুকের উপর হাত বাঁধেন, এতে কোনো ধরনের সমস্যা নেই, বরং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার কারণে তিনি ফজিলত পাবেন, মর্যাদা পাবেন, তার এই মর্যাদা সাব্যস্ত হবে। আপনি আরো প্রশ্ন করেছেন যে বিভিন্ন বুজুর্গদের ওসিলায় গুনাহ মাপ চাওয়া কি সহিহ? বুজুর্গদের ওসিলা দিয়ে না, কোনো বুজুর্গদের ওসিলা করে গুনাহ মাপ চাওয়ার কোনো বৈধতা ইসলামের মধ্যে নেই। যদি থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কথা বলতেন না, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব। এবং আল্লাহ বলতেন যে তোমরা বুজুর্গদের ওসিলা আমাকে ডাকো। জি, আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা কিভাবে করবেন সেটা বলে দিয়েছেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নামগুলো দিয়ে আল্লাহ তাকে ডাকো। সুতরাং আমরা বুঝতে পেরেছি আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন, কেউ যদি দোয়া করতে চায় সরাসরি আল্লাহর কাছে দোয়া করবে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সুতরাং দোয়া সরাসরি আল্লাহর কাছে হতে হবে। দোয়া এর মধ্যে মাঝখানে যেখানে ভায়া হওয়ার প্রয়োজন হয় সেখানে ভায়া হবেন। মানে যেমন আপনার রাস্তা না থাকলে তখন গাড়ি ভায়া হয়ে যায়, কিন্তু রাস্তা থাকলে গাড়ি বাঁকা হয়ে যাওয়ার কোনো দরকার নেই, সোজা চলে যাবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দোয়া যাওয়ার জন্য সরাসরি মানে এখানে লাইন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি রয়েছে, হটলাইন, একেবারেই সরাসরি, প্রশ্নই আসে না। বান্দা এবং আল্লাহর মাঝে কিচ্ছু নেই। আল্লাহর বান্দা যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন। সুতরাং এখানে বায়া হওয়ার বিষয়টি বোঝা যাচ্ছে যে এটি বিভ্রান্তি, এটি ভুল। কেউ কেউ এটাকে শিরক বলেছেন, কেউ কেউ বলেছেন যেটি বেদাত। কোনো সন্দেহ নেই, কেউ যদি না জেনে এ কাজটি করে থাকেন বেদাত হবে। আর কেউ যদি জেনে বুঝে এ কাজটি করে থাকেন এবং মনে করে থাকেন যে মানে এরা আল্লাহর কাছে আমাদের জন্য কিছু করবে, তাহলে এটা শিরক হবে। যেহেতু মক্কার মুশরিকরা এই কথা বলতো। মক্কার মুশরিকরা কেন এই সব মূর্তি প্রতিমা মানে এই গাছগাছালি এবং বড় বড় পাথরের পূজা করত? এর কারণ কি ছিল? তারা বলেছে
হাউলাই শুহাদাউনা ইনদাল্লাহ, হাউলাই শুহাদাউনা ইনদাল্লাহ, যে এরা আল্লাহর কাছে আমাদের পক্ষ থেকে সাক্ষী দিবে। কোন কোন মধ্যে হাউলাই শুফাউনা, এরা আমাদের জন্য সুপারিশ করবে। মানে এই যে বক্তব্য, এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে মানে তারা মনে করতে যে এরা সুপারিশ করবে, আর আমরা যখন দোয়া করি তখন আমরা যে এরা আমাদের জন্য কিছু করবে। এই কাজটি ওই জাহিলি সমাজের যে শিরক রয়েছে, এই শিরকের সাথে কোনো ধরনের পার্থক্য নেই। যেমন ওনারা বলে থাকেন কেউ যে আবতাগু ইলাইহিল ওয়াসিলা, সুতরাং এই কাজটি সম্পূর্ণরূপে হারাম। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটা বলা হচ্ছে আল্লাহ তাআলার জন্য। আল্লাহর কাছে তুমি ওসিলা কি করো, মানে ওসিলা তালাশ করো। সে ওসিলা হচ্ছে আল্লাহ তাআলা যেগুলো মাধ্যম হিসেবে কি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এলাও করেছেন, সেগুলো তুমি তালাশ করো। মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা এখানে ওসিলা বলতে ইবাদতকে বোঝানো হয়েছে। ইবাদতগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে মাধ্যম, আল্লাহর নৈকট্য লাভ করার মাধ্যম। এটা দোয়ায়ের ক্ষেত্রে আসেনি আয়াত, আয়াত এসেছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহর বান্দাগণ নৈকট্য লাভ করবে কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার পথ কিভাবে অনুসরণ করবে, সেটা হচ্ছে আল ওয়াসিলা এর মাধ্যমে। সেই ওয়াসিলাগুলো হচ্ছে আল আমালুস সালেহ, নেক আমল, ইবাদতগুলো এর মাধ্যমে আল্লাহর বান্দাগণ আল্লাহর নৈকট্য লাভ করবে। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আর কোনো পদ্ধতি নেই, মানুষের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। জি জি, শুকরিয়া ভাই হারুন চৌধুরী, চট্টগ্রাম থেকে আপনি মেইল করেছেন। আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া হলো। আশা করছি যে আপনি বিষয়গুলো অনুধাবন করতে পারবেন। এরপরে আরেকটি ইমেল পাঠিয়েছেন মাহবুব আলম সেলিম, জামালপুর থেকে আপনি পাঠিয়েছেন। আপনার ইমেল থেকে পড়ছি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি লিখেছেন, আমার প্রিয় দুই মানুষ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ এবং জয়নুল আবেদিন আজাদ স্যার। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। আপনাদের আল্লাহ পাক যেন অনেক বছর বাঁচিয়ে রাখেন ইসলামের সহি তরিকা জানানোর জন্য, আমিন। আমরাও আমিন বলছি। আপনি প্রশ্ন করেছেন, লোকমুখে শোনা যায় মানুষ মৃত্যু হলে যে জায়গাতে মৃত্যুকে গোসল দেওয়া হয়, মাইয়েতকে গোসল দেওয়া হয়, সেই জায়গায় নাকি 40 দিন চলাচল করা যায় না, কারণ 40 দিন নাকি রূহ ঘোরাফেরা করে। এটা কি ঠিক? আমি তো জানি মানুষের মৃত্যুর সাথে সাথেই তার রূহ চলে যায়। প্লিজ জানাবেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বলেছেন মৃত্যুর পরে যেই জায়গায় মাইয়েতকে গোসল দেওয়া হয় তাকে 40 দিন পর্যন্ত সেই জায়গায় মাইয়েতের রূহ ঘোরাফেরা করে। এই যে ঘোরাফেরা করে যে কথাটি বলেছেন, এর কোনো ভিত্তি নেই, এই বক্তব্য শুদ্ধ নয়। এগুলো সব আমাদের কুসংস্কারের মধ্যে অন্তর্ভুক্ত। ভিন্ন কালচার থেকে আমাদের মধ্যে এসে এগুলো ঢুকে গিয়েছে। আমরা রূহ এর ঘোরাফেরার এই আকীদায় বিশ্বাস করি না। আমাদের আকীদা একেবারে স্পষ্ট, সেটা হচ্ছে ইমানদার ব্যক্তিদের রূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লিনে নিয়ে যান, আর বেঈমান কাফের ফাজের পাপিষ্ঠ পাপাচারী যারা আছে তাদের রূহ সিজ্জিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহকে দিয়ে থাকেন। এবং রূহের যে অবস্থানটুকু হয় তাকে বারজাখি জিন্দেগির অবস্থান, এর আর অতিরিক্ত তথ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেননি। কারণ আমরা যে তথ্য ধারণ করতে পারবো না, যে তথ্য সম্পর্কে আমাদের মানে জ্ঞানে আমাদের জ্ঞানের মধ্যে মানে আসবে না, জ্ঞানের মানে আমাদের যেই যতটুকু দেয়া আছে, আমাদের এখানে যে এরিনা দেয়া আছে, বা আপনি কি বলেন এটাকে, পরিসীমা, সীমা না, মানে এটাকে বলা হয় থাকে, মানে যেমন বর্তমান যেই আপনি কম্পিউটারগুলোতে দেখবেন যে মানে এখানে হ্যাঁ এর একটা পাওয়ার দেয়া আছে, কত জিবি পর্যন্ত, মনে করেন আপনার 160 জিবি যদি আপনি এখানে ধারণ ক্ষমতা হয়, ঠিক আছে, এখানে যদি আপনি 200 জিবি নিয়ে আসেন তাহলে এটা ডাউনলোড হবে না। অফকোর্স, এটা হচ্ছে মূল কথা। এটা কেন ডাউনলোড করে নাই এখানে, যেহেতু আমাদের এই জিবি নেই, আমাদের এতটুকু মানে পরিধি আমাদের নেই, এতটুকু পরিধি নেই। সুতরাং বারজাখি হায়াতের ব্যাপারে এতটুকু পরিধি না থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো জানাননি, এগুলো জানার প্রয়োজন হয়নি আমাদের। সেই বারজাখি জীবনের মধ্যে রয়েছে না, তিনি মানুষের কাছে ঘোরাফেরা করেন অথবা যেখানে তার গোসল দেওয়া হয়েছে সেখানে ঘোরাফেরা করেন, এই বক্তব্য সঠিক নয়। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান শেখ। আজকে আমাদের হাতে আর সময় নেই, আপনি অনেকগুলো প্রশ্নের চমৎকার জবাব দিয়েছেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পুরস্কার দান করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জাযা দান করুন। জি, শুকরিয়া। ভাই মাহবুব আলম সেলিম, আপনার একটি প্রশ্নের উত্তর আজকে আমরা নিতে পারলাম। ইনশাআল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে বাকি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা বিদায় নেব, তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, পিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215।
ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন। দেখতে লগ ইন করুন www.ntvbd.com। এছাড়া আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখতে পারেন। দর্শক শ্রোতা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।